হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানে গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানে গাছগুলো ভালো আছে। তোমরা দেখছো দেবারতী চন্দ্র চ্যানেল। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি জবা গাছ। আর জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের কী খাবারটা প্রদান করতে হবে সেটা তো অবশ্যই দেখবো। আর কীরমভাবে আগে ফুলটা ফুলেছে সেটা দেখে নাও, তারপরে টোটাল ডিটেলসে আলোচনা করবো আমরা। দেখো কীরমভাবে কুড়ি এসছে, তার ফুলের সাইজ দেখো। আর প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কতগুলো করে কুড়ি আছে দেখো। এই এত পরিমাণ কুড়ি পাওয়ার জন্যে আমাদের কী খাবার প্রদান করতে হবে এবং সেই খাবারটা আমরা কতদিনে গ্যাপে গ্যাপে দেবো, এই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে, আর শেয়ার করতে হবে, লাইক করতে হবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, আর দেরি না করে কী খাবারটা বানাচ্ছি সেটা অবশ্যই দেখবো। তার আগে এই খাবার বানানোর আগে আমি একটু আমার বাগানটা দেখিয়ে আনবো তোমাদের। এই বাগানে কীরমভাবে গাছে গ্রোথ এসছে এবং গাছে কী পরিমাণ ফুল ফুটেছে সেটা তো অবশ্যই দেখতে হবে। চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আসি, তারপর আমরা এসে দেখবো কী খাবারটা আমরা বানাচ্ছি আর কী খাবারটা প্রদান করছি এই জবা গাছকে, যে এত পরিমাণ কিন্তু আমাদের কাছে কিন্তু ফুল আসছে। তো চলো, আর তার সাথে সাথে গাছে গ্রোথ আসবে এবং এত পরিমাণ কিন্তু ফুল আসবে। তো চলো আর দেরি না করে আমরা একবার বাগানটা ঘুরে আসি। বাগানে চলে এসেছি আর বাগানে আমাদের গাছগুলো কেমন করে বৃদ্ধি পাচ্ছে এবং গাছে কেরমভাবে ফুল এসছে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে আমরা গাছে কী পরিচর্যা করছি সেটা তো অবশ্যই তোমাদেরকে আমরা দেখাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে আমার বাগানকে তোমাদের সামনে তুলে ধরি, কেননা আমাদের যেমন করে আমরা বাগান তৈরি করছি তোমরা যদি সেরকমভাবে করতে পারো তাহলে তোমাদের কাছেও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে আর গাছ এত সুন্দরভাবে হবে। তো চলো বাগানটা গিয়ে আগে আমরা দেখে নিই এবং কেমনভাবে গাছে ফুল আসে সেগুলো তো অবশ্যই দেখবো। তো দেখো, প্রথমে তোমাকে যেটা দেখাচ্ছি, দেখো দেখেছো ফুলের সাইজ দেখেছো। আর তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি আছে। দেখো দেখো একটা কুড়ির সাইজ দেখো, বুঝতে পারছো। আর যদি তোমরা এরকম ফুল পেতে চাও তাহলে আমরা যেমনভাবে পরিচর্যা করছি গাছকে, তোমরাও কিন্তু সেরকমভাবে পরিচর্যা করবে। এই দেখো, আর এত পরিমাণ ফুল পাওয়ার জন্যে গাছকে আমরা যেরকমভাবে খাবার দিচ্ছি, গাছকে যেরকমভাবে আমরা স্প্রে করছি, তোমাদের কিন্তু সেরকমভাবেই কিন্তু সব কিছু করতে হবে। তাহলে কিন্তু আমার মতন তোমাদের বাগানও কিন্তু এত পরিমাণ কিন্তু ফুল আসবে। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে। এদিকে দেখো ফুলের সাইজ দেখো শুধু। এই এত পরিমাণ ফুল আর এইরকম সাইজ পেতে গেলে আমরা যেমনভাবে খাবার দিচ্ছি বা যেমনভাবে আমরা পরিচর্যা করছি তোমাদেরকে কিন্তু সেমভাবে করতে হবে। দেখো এখানে ফুলের কুড়ির সাইজ দেখো। চলো একটু আমরা ওই দিকটা ঘুরে আসি। দেখো দেখো, তো এরকম সবুজ বাগান করতে গেলে তোমাদের কিন্তু আমরা যেমনভাবে টিপস দিচ্ছি বা আমরা যেমনভাবে খাবার তৈরি করে দিচ্ছি তোমাদেরকে কিন্তু সেমভাবে করতে হবে। আর অবশ্যই দেবাবতী চন্দ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটা প্রেস করতে হবে, আর প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করতে হবে বন্ধুবান্ধবদের মধ্যে। আমাদের মেন উদ্দেশ্য থাকে সবুজ বাগান করা এবং সহজভাবে বাগান করা। আর এই সহজভাবে বাগান আর সবুজ বাগান করার জন্য অবশ্যই তোমরা আমাদেরকে সাহায্য করবে এবং বেল বাটনটা প্রেস করবে, আর অবশ্যই একটা করে লাইক করবে। আর যদি কিছু কমেন্ট জানার থাকে সেটা অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবে, কেন তোমাদের কমেন্টের জন্য আমরা বসে থাকি। কেননা তোমরা কী চাইছো কী সেটা আমরা অবশ্যই আমাদের জানার দরকার আছে। আর তোমরা যেটা জানতে চাইবে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলবে, তাহলে আমরা কিন্তু সেরকমভাবে ভিডিও তৈরি করব আর তোমাদের সামনে সেটাকে উপহার হিসেবে দেব। আর তোমরা যাতে সহজভাবে বাগান করতে পারো সেটা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকে। তো এরকম সবুজ বাগান আর সতেজ বাগান করতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে, দেবারতী চন্দ্র চ্যানেল। তো চলো আর দেরি না করে দেবারতী চন্দ্র চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা প্রেস করো, আর অল নোটিফিকেশানটা অন করে রাখো। যখনই আমরা একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই ফুলটাকে দেখলে তার পাশে দেখো আবার একটা কুড়ি আসছে। দেখো চলো এবার আমরা কী খাবারটা দিচ্ছি সেটা আমরা দেখে নিই। বাগান থেকে একদম সোজাসুজি চলে এলাম খাবার টেবিলে। এবার আমরা বানিয়ে নেব সেই খাবারটা, যে খাবারটা গাছকে দিলে গাছের চেহারা তোমরা পাল্টে যাবে,
গাছে ফুলের চেহারা পাল্টে যাবে, প্রচুর প্রচুর ফুল হবে। তো চলো সেই খাবারটা বানাতে গেলে আমি বলেছি মাত্র 1 চামচ খাবার তোমার যদি তুমি দিতে পারো গাছকে, তাহলে গাছের চেহারা তুমি নিজেও নিজে গাছকে চিনতে পারবে না যে এইটা কি আমার গাছ বা ছিল আগে, এখন এরকম হয়ে গেছে। তো চলো সেই 1 চামচ খাবারটা কি, সেই খাবারটা তোমার জানতে গেলে তো অবশ্যই আগে তো দেখেছো বাগানে আমাদের কিরমভাবে গাছে ফুল এসছে, গাছের বৃদ্ধি সব দেখে নিয়েছো। এবার এখান থেকে এই যে এবার তোমরা দেখতে শুরু করবে যে খাবারটা আমি কী বানাচ্ছি, যে 1 চামচ খাবার দিলে গাছের চেহারা হোল পাল্টে যাবে। তাহলে একদম এখন এই খাবারটা একদম স্কিপ করবে না, পরপর দেখতে থাকবে যে আমি কি 1 চামচ খাবার যেটা দিলে গাছের ফুল পাল্টে যাবে, গাছের ফুলের পরিমাণ বেড়ে যাবে, অজস্র ফুল হবে, আর ফুলের চেহারা পাল্টে যাবে, কালার থেকে আরম্ভ করে সমস্ত কিছু। মানে তুমি নিজের গাছকে নিজেই তুমি চিনতে পারবে না যে এইটাই আমার গাছ। তো চলো সেই কী 1 চামচ খাবার আছে যেটা দিলে গাছকে, আমি যে বারবার করে বলছি যে গাছে পুরো হোল পাল্টে যাবে। তো চলো প্রথমে আমি একটা নিয়ে নেবো হচ্ছে আমাদের 1 চামচ নিম খোল। কিন্তু বারবার করে বলছি ভিডিওটা স্কিপ করবে না, এখান থেকে একদম পর করে দেখতে থাকবে। আর যেমন করে আমরা খাবারটা মিক্স করছি সেরকম করে কিন্তু তোমরা যে বাড়িতে করতে পারো। আর 1 চামচ, মাত্র 1 চামচ যদি দাও, গাছের চেহারা নিজেকে তুমি নিজের গাছকে চিনতে পারবে না। তো চলো দেখো, নিয়েছি এখানে 1 চামচ নিম খোল। এরপর আছে হচ্ছে 1 চামচ নিবে সর্ষের গুঁড়ো খোল। দেখো যেরকমভাবে আমি কিন্তু দিচ্ছি আর তোমরাও কিন্তু সেরকমভাবেই দেবে, দেখো এই 1 চামচ করে। এরপর নিচ্ছে হচ্ছে 1 চামচ হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। দেখো সাদা চকচক করছে, এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, এটা দেবে হচ্ছে 1 চামচ। এরপর তোমরা দেবে হচ্ছে 1 চামচ মিউরেট অফ পটাশ। দেখো মিউরেট অফ পটাশ। আর 1 চামচ দেবে হচ্ছে মিউরেট অফ পটাশ। তার মানে আমি দিলাম হচ্ছে 2 চামচ মিউরেট অফ পটাশ। তাহলে প্রথমে কী দিলাম, 1 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ নিম খোল, তারপরে দিলাম 1 চামচ ক্যালসিয়াম নাইট্রেট, তারপর দিলাম 2 চামচ হচ্ছে মিউরেট অফ পটাশ। এইবার তোমরা দেবে 1 চামচ দেবে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। 1 চামচ দেবে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এখানে কিন্তু মিশিয়ে ফেললে কিন্তু চলবে না। 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট দেবে আর 1 চামচ দেবে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। দুটোই কিন্তু সাদা রঙের, মানে দুটোই সাদা, মানে এর মধ্যে ক্রিস্টালের মতন চকচক করে। তো প্রথমে দেবে 1 চামচ নিম খোল, 1 চামচ সর্ষের গুঁড়ো খোল, তারপরে দেবে তোমার 1 চামচ ক্যালসিয়াম নাইট্রেট, 2 চামচ দেবে মিউরেট অফ পটাশ, আর দেবে হচ্ছে 1 চামচ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই হচ্ছে টোটাল খাবার। এই খাবারটার সঙ্গে আর একটা জিনিস মেশাতে হবে, সেইটা কি? তো চলো সেইটাও আমাকে দেখতে হবে, সেটা কি। সেইটা হচ্ছে 1/2 চামচ ডিএপি দানা। দেখো দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমরা এই সুন্দর করে এই খাবারটা কিন্তু আমরা মিশিয়ে নেব। আর এটা যে টোটাল খাবারটা হলো, এইটা আমি প্রত্যেকটা গাছে আমি কী বলেছি 1 চামচ করে আমাদেরকে যদি আমরা গাছে দিতে পারি, তুমি তোমার গাছকে নিজে কিন্তু চিনতে পারবে না, গ্যারেন্টি দিয়ে আমি কিন্তু বলতে পারি। তোমরা জানো আমরা সবসময় লিকুইড খাবারের ওপর কিন্তু আমরা গাছকে জোর রাখি, কেননা লিকুইড খাবার দিলে গাছ কিন্তু সবসময় খুব তাড়াতাড়ি হেলদি হয় এবং গাছ খুব তাড়াতাড়ি নিজেকে মেরে ধরতে পারে। তো আজকে ওই জন্য আমি একটা স্পেশাল খাবার বানালাম। এই খাবারটা হচ্ছে তোমরা যদি গাছকে 15 দিন অন্তর 1 চামচ করে দিতে পারো, যদি বড় গাছ হয় তাহলে তোমার যদি 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে হয় তাহলে তুমি 1 চামচ দেবে। এবার যদি তোমার একটু ছোটো টবে হয় 6 ইঞ্চি 8 ইঞ্চি তাহলে কিন্তু 1/2 চামচ দেবে। এইটা কিন্তু তোমাকে খুব সুন্দর করে মেনটেনটা করতে হবে। তো চলো একটা গাছের গোড়ায় আমরা কিন্তু এই খাবারটা দিয়ে দেবো। যে খাবারটা, এই খাবারটা যদি আমরা সমস্ত গাছের গোড়াতে কিন্তু দিতে পারি, তাহলে কিন্তু গাছ কিন্তু আমাদের কথা বলবে আর তুমি তোমার গাছকে কিন্তু নিজেই কিন্তু চিনতে পারবে না। তো চলো এই যে আমি গাছের গোড়াতে এসে গেছি। এবার হচ্ছে কি আমাদের গাছের গোড়াটা কিরম করে দেবো, এটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে কিন্তু পুরোটা এরকম একটুখানি করে খুঁড়ে নিতে হবে। দেখো সুন্দর করে কিন্তু এভাবে খুঁড়ে নেবে। খোঁড়া হয়ে গেছে। এইবার ঠিক দেখো আমি কিন্তু 1 চামচই দেবো, আমি কিন্তু এর বেশি দেবো না। কিন্তু এই দেখো আমি কিন্তু এর ঠিক 1 চামচ এই যে নিয়ে নিলাম।
এটাকেই আমি কিন্তু এই যেরকমভাবে কিন্তু দিয়ে দেবো। ব্যাস, এই যে নয় আমি কিন্তু বেশি দিয়ে দিলাম 1 চামচ। আমি কিন্তু বারবার করে বলছি গাছের জন্য যথেষ্ট 1 চামচ। একটা 10 ইঞ্চি 12 ইঞ্চি টবের জন্যে 1 চামচ কিন্তু যথেষ্ট। তো তোমরা যদি এরকমভাবে গাছে পরিচর্যা করতে পারো তোমাদের গাছও কিন্তু প্রচুর প্রচুর ফুল আসবে, যেমন আমার বাগানে এসছে। তো দেখলে এরকমভাবে গাছকে পরিচর্যা করো, আর এই খাবারটা অন্তত 10 থেকে 12 দিন বা 15 দিনের গ্যাপে গ্যাপে গাছে খাবারটা দাও, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, নিজের গাছকে নিজে চিনতে পারবে না। তো চলো, ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।